আজকে চলে এসেছি তোমাদের জন্য ক্লাস 10-এর দুটো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। ত্রিকোণমিতির একটা হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক এবং একটা 23 নম্বর চ্যাপ্টারের অঙ্ক। তোমাদের মাধ্যমিক 2027-এর কথা ভেবে এই দুটো অঙ্ক বেছে নিয়েছি। এই দুটো অঙ্ক কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা এই অঙ্ক দুটো ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং খাতাতে নোট করে নাও। যারা নিয়মিত অঙ্কগুলো দেখছো, ভিডিওগুলো দেখছো, তাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একটা করে কমেন্ট করে দিও ভিডিওতে। তোমাদের কাছে এটা একটা অনুরোধ থাকলো। ঠিক আছে, আজকের ভিডিও শুরু করছি। দেখো, আজকের যে দুটো অঙ্ক সিলেক্ট করেছি তার মধ্যে প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে এটা, যে অনুভূমিক ভূমিতলের ওপর উল্লম্বভাবে অবস্থিত একটি টাওয়ারের ওপর এইচ উচ্চতার একটি উল্লম্ব পতাকাদণ্ড দণ্ডায়মান। ভূমিতলের কোনো একটি বিন্দু থেকে পতাকাদণ্ডের যদি পাদদেশ এবং শীর্ষের উন্নতিকোণ যথাক্রমে আলফা এবং বিটা হয়, তবে প্রমাণ করো যে টাওয়ারটির উচ্চতা এইচ ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা হবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা শুরু করার জন্য আমরা একটা ছবি এঁকে নিই। ভূমিতলে এটা একটা টাওয়ার, এই টাওয়ারের ওপর একটা পতাকা দণ্ড আছে। ঠিক আছে, টাওয়ারের উপরে একটা পতাকা দণ্ড আছে। এই পতাকা দণ্ড যেটা, এই পতাকা দণ্ডের উচ্চতা হচ্ছে এইচ। আর ভূমিতলের কোনো একটা বিন্দু থেকে, আমি মনে করছি এই বিন্দু থেকে, বলেছে যে এই পতাকা দণ্ডের পাদদেশের উন্নতিকোণ হচ্ছে আলফা, মানে এই পাদদেশের উন্নতিকোণ এই কোণটা আলফা, আর চূড়ার উন্নতিকোণ অর্থাৎ এই কোণটা, এই পুরো কোণটা হচ্ছে বিটা। যদি এমন হয় তাহলে তোমাকে টাওয়ারের উচ্চতাটা বের করতে বলেছে, অর্থাৎ টাওয়ারটাকে যদি আমি এবি ধরে নিই তাহলে এবি টাওয়ারের উচ্চতা বের করতে বলেছে। তাহলে আমি এটা ত্রিভুজটার নাম এবি আর এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ডি। তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এডি এটা হচ্ছে পতাকা দণ্ড, এডি পতাকা দণ্ডের উচ্চতাটা সেটা বলে দিয়েছে হচ্ছে কত, এইচ মিটার। আর এবি হচ্ছে কি, টাওয়ারের উচ্চতা। এবি হচ্ছে কত, টাওয়ারের উচ্চতা। এটা হচ্ছে আমি ধরে নিলাম কত, এক্স মিটার। তাহলে আমাকে এক্সের মানটা বের করতে হবে। আমাকে বলে দিয়েছে কোণ এসিবি যেটা, সেটা হচ্ছে পাদদেশের উন্নতিকোণ, সেটা আলফা। লিখে নিতে হবে যে পতাকা দণ্ডের পাদদেশের উন্নতিকোণ আলফা। আর কোণ যেটা ডিসিবি যেটা দিয়েছে সেটা হচ্ছে বিটা। ডিসিবি কোণের মান বলে দিয়েছে বিটা। এটা হচ্ছে পতাকা দণ্ডের চূড়ার বা শীর্ষের হচ্ছে উন্নতিকোণ। তাহলে আমাকে এবি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। আমি একে একে সব মানগুলো বের করে নেব। সবার প্রথমে আমরা ট্যান আলফা ট্যান বিটা এই রাশিগুলোর মান বের করব। দেখো, যদি ট্যান আলফার মান বের করি তাহলে ট্যান আলফা সমান সমান কত হবে। আমাদের ট্যান আলফা যদি বের করতে হয় তাহলে আমরা কোন ত্রিভুজ এসিবি ত্রিভুজ নিব। এই এসিবি ত্রিভুজের লম্ব বাই ভূমি হচ্ছে বিসি। তাহলে ট্যান আলফার মান হচ্ছে এটা। তার মধ্যে এখানে এবি এর যে মান, সেই এবি এর মানটা আমরা ধরে নিয়েছিলাম কত যেন, এক্স। অর্থাৎ ট্যান আলফা সমান সমান কত, এক্স বাই বিসি, তাই না? আর যদি আমরা ট্যান বিটার মান বের করতে চাই, অর্থাৎ আমরা ত্রিভুজ হচ্ছে ডিসিবি নিই, তাহলে সেখান থেকে আমরা কি পাবো, যে আবার ট্যান বিটা সমান কত হবে, ডিবি বাই হচ্ছে কত, বিসি। তাহলে এখান থেকে পাবো আমরা হচ্ছে কত, ট্যান বিটা সমান ডিবি মানে কত, ডিবি মানে হচ্ছে এবি প্লাস এডি। তো এবি তো এক্স, তাহলে ডিবি এর ভ্যালু কত হবে, এক্স প্লাস এইচ বাই বিসি, তাই না? তাহলে এখান থেকে বিসি এর যে মানটা, সেই বিসি এর মানটা কত পাবো আমরা এখানে, তাহলে এখান থেকে পাবো যত বিসি সমান হচ্ছে এক্স প্লাস এইচ বাই ট্যান বিটা। আচ্ছা, আমরা এই যে উপরে এটা বের করে রেখেছিলাম, এই মানটা থেকে আমরা আর একটা যদি ক্যালকুলেশন করে নিই, দেখো যে এখানে বিসি এর মান কত পেতাম। এই ক্যালকুলেশনটা আমরা প্রথমেই করে নেব যে বিসি সমান সমান কত হবে, ট্যান আলফা। এটাকে দাগ টেনে একটা নাম্বার দিয়ে দিলাম, আর এখন যেটা পেলাম এটাকে দাগ টেনে 2 নম্বর দিয়ে দিলাম। তাহলে 1 আর 2 এই দুটো সমীকরণ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই দুটো রাশি হচ্ছে আমাদের বিসি এর মান। তাহলে এই বিসি এর মান দুটোকে এবার আমি কি করব, সমান করে দেব। যদি বিসি এর মান দুটো সমান করে দিই, অর্থাৎ আমরা লিখব হচ্ছে 1 ও 2 থেকে পাই। যদি 1 আর 2 থেকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, সেটা হচ্ছে এক্স বাই ট্যান আলফা সমান এক্স প্লাস এইচ বাই
ট্যান বিটা। তাহলে আমরা যদি এখানে কোনাকুনি গুণ করে দিই তাহলে পাবো হচ্ছে এক্স ট্যান আলফা প্লাস হচ্ছে এইচ ট্যান আলফা ইজ ইকুয়াল টু কত এক্স ট্যান বিটা। তাহলে আমরা কি করছি, এই এক্স ট্যান বিটাটাকে বাম দিকে নিয়ে চলে আসছি। যদি এক্স ট্যান বিটাটাকে বাম দিকে নিয়ে আসি তাহলে আমরা কি পাবো দেখো, পরের লাইনে এক্স ট্যান আলফা মাইনাস এক্স ট্যান বিটা সমান হচ্ছে মাইনাস এইচ ট্যান আলফা, মানে এইচ ট্যান আলফাটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, বাম দিকে হচ্ছে আমি মাইনাস এক্স কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, যদি মাইনাস এক্স কমন নিই তাহলে এখান থেকে হবে মাইনাস ট্যান আলফা, মাইনাস কমন নিচ্ছি তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে আর মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে আমরা যেহেতু মাইনাস এক্স কমন নিয়েছি তাহলে এই এক্স ট্যান আলফার সামনে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে গেল, আর এক্স ট্যান বিটার সামনে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেল। কেন আমরা মাইনাসটা কমন নিয়েছি, যাতে দুই দিক থেকে আমি এই মাইনাসটাকে ক্যান্সেল করতে পারি। এই মাইনাসের সাথে এই মাইনাসটা কী হলো, কেটে গেল। তাহলে এখান থেকে আমরা এক্সের যে মানটা সেটা কত পাচ্ছি দেখো, এইচ ট্যান আলফা বাই হচ্ছে মাইনাস ট্যান আলফা প্লাস ট্যান বিটাটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এই যে এক্স আমরা ধরেছিলাম এটাই তো আমরা সেই টাওয়ারের উচ্চতা ধরেছিলাম, তাহলে সেই টাওয়ারের উচ্চতা আমরা পেয়ে গেলাম কত, এক্স ট্যান আলফা এইচ ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। তাহলে এই অঙ্কটা কিন্তু তোমাদের মাধ্যমিক 2027-এর জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। যতগুলো ইম্পর্টেন্ট বাইরের অঙ্ক থাকবে টেক্সট বুকের বাইরে, তার মধ্যে এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়বে। এছাড়াও আরও এই টাইপেরই এইচ ট্যান আলফা ট্যান বিটা এগুলো দিয়ে আরও অনেক অঙ্ক আছে, যে অঙ্কগুলো আমি নিয়মিত এই চ্যানেলে পরপর ভিডিওতে নিয়ে আসতে থাকবো। তোমরা কিন্তু সেই অঙ্কগুলো খাতাতে নোট করে নেবে। আজকে হচ্ছে এই আলাদা টাইপের অঙ্কগুলোর মধ্যে এটা একটা টাইপের অঙ্ক, তাহলে এই অঙ্কটা তোমরা খাতাতে নোট করে নিও। আজকের যে দ্বিতীয় অঙ্ক সেই অঙ্কটা একবার একটু দেখে নাও। দেখো আজকের অঙ্কের যেটা একটা বইয়ের বাইরের অঙ্ক নিয়েছি সেটা হচ্ছে কি, সেক থিটা মাইনাস ট্যান থিটা প্লাস 1 বাই সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস 1 ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা। দেখো যে অঙ্কটা দিয়েছে তার আমরা বাম পক্ষটা টুকে নিচ্ছি। বাম পক্ষতে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা প্লাস 1 বাই সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা সবার প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে কি, নিচে যে রাশিমালাটা আছে সেই রাশিমালাটার আমরা কোনো চেঞ্জ করব না, এটা যা আছে তাই রেখে দিলাম। উপরে কি করব, সেক থিটা মাইনাস ট্যান থিটা এইটুকু অংশকে আমি যা ছিল তাই রেখে দিলাম, প্লাস 1-এর জায়গাতে আমি চেঞ্জ করে লিখছি কত, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তোমরা সকলেই জানো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এর মান হচ্ছে 1, সেই জন্য আমরা 1-এর জায়গাতে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে আবার আমাদের হরে যা আছে এই হরের রাশিমালাটার কোনো চেঞ্জ করব না, সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস 1, আর উপরে হচ্ছে কত, সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা থাকলো আমাদের একটা ব্র্যাকেটে, প্লাস এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলে দিচ্ছি। তাহলে এটা হবে সেক থিটা প্লাস ট্যান থিটা অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে সেক থিটা মাইনাস ট্যান থিটা। আমরা কী করলাম, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেললাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এখানে কি হলো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা আবার হরে যা আছে এই হরের রাশিমালাটা সেম একই রেখে দিলাম, ঠিক আছে। আর উপরে যে রাশিমালাটা ছিল সেখান থেকে আমরা সেক থিটা মাইনাস ট্যান থিটা এইটুকুটা আমরা কমন নিয়ে নিচ্ছি। যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কত, সেক থিটা মাইনাস ট্যান থিটা কমন চলে গেছে, তাহলে এই জায়গাটাতে পড়ে থাকবে কত, 1, প্লাস যেটুকু থাকছে সেইটুকুর মধ্যে থেকে নেগেটিভ টার্মটা কমন চলে গেছে, তাহলে পজিটিভটা থেকে যাবে, সেক থিটা প্লাস ট্যান থিটা এই অংশটা থেকে যাবে। তাহলে কমন নিলে এখানে পড়ে থাকলো 1, আর এই দুটোর মধ্যে এটা কমন চলে গেছে মাইনাসেরটা, তাহলে প্লাসটা পড়ে থাকলো। তাহলে এবার আমাদের উপরের রাশিমালাটা একটু আমরা গুছিয়ে নিই। তাহলে আমাদের যেটা থাকলো সেটা হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, আর এখানে ব্র্যাকেটটা যদি তুলে দিই আমরা তাহলে 1 প্লাস সেক থিটা প্লাস হচ্ছে ট্যান থিটা, আর নিচে যেটুকু থাকলো সেটা যা ছিল তাই, সেক থিটা প্লাস ট্যান থিটা প্লাস হচ্ছে 1।
এবার যদি ভালো করে খেয়াল করে দেখো তাহলে এই পদটা আর এই পদটা, এই রাশিমালাটা কিন্তু একই, শুধু একটু আগে পরে আছে sec থিটা প্লাস tan থিটা প্লাস 1, এখানেও দেখো 1 প্লাস sec থিটা প্লাস tan থিটা, এই দুটো ব্র্যাকেটের মধ্যেকার রাশিমালা কিন্তু একই রাশিমালা। তাহলে ওটা কেটে গেলে আমাদের পড়ে থাকলো কত, sec থিটা মাইনাস tan থিটা। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো কত, 1/cos থিটা মাইনাস হচ্ছে sin থিটা বাই cos থিটা। তাহলে এখান থেকে লসাগু হবে হচ্ছে কত, cos থিটা, তাহলে উপরে আসবে 1 মাইনাস সাইন থিটা। দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাই না, 1 মাইনাস সাইন থিটা বাই cos থিটা। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর দুটো অঙ্ক। এই দুটো অঙ্ক তোমরা খুব ভালো করে খাতাতে নোট করে নিয়ে এইরকমভাবে প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু কিছু বইয়ের বাইরের ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটা খাতা তৈরি করে নেবে, যে খাতাতে এই অঙ্কগুলো নোট করে রাখবে। মাধ্যমিক আস্তে আস্তে দেখবে এরকম অঙ্কগুলো অনেকগুলো হয়ে যাবে, তখন সেই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করতে থাকবে। বইয়ের অঙ্ক প্র্যাকটিস করবে, তার সাথে বাইরের অঙ্কগুলো একটু করে দেখতে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।